আচ্ছা মনি, তুমি যে আমার সাথে প্রতিদিন দেখা করো, তোমার হাজবেন্ড কি জানে না? জানবি কিভাবে? আমার হাজবেন্ড কখন বাসায় আসে, কোথায় কি করে, ওইটা আমি খুব ভালো করেই জানি। আরে দুপুরটা আমি একটু ক্ষুধা লাগলো, খাইতে এলাম, দোকানটাও বন্ধ দেখি, সামনে তো দোকান নাই। আরে তবুও তুমি একটা বিবাহিত মেয়ে, তোমার হাজবেন্ড কি তোমার খোঁজ খবর রাখে না? কোথায় যাও, কোথা থেকে আসো, কি করো, এবং কি তার রাগ করা উচিত? তুমি সবসময় বাইরে থাকো, বাসায় থাকো না। হ্যাঁ, সন্দেহ তো করে, কিন্তু আমি আমার হাজবেন্ডকে এমন কথার মায়ার জালে ফেলাই যে ও আমাকে সন্দেহই করতে পারে না, কারণ ও আমার ভালোবাসায় অন্ধ। আর যদি আমার হাজবেন্ড আমাকে বেশি প্রশ্ন করে তাহলে ওকে আমি বুঝাই দেই। আমি পার্লারে গেছিলাম, খালার পাশে গেছিলাম, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছিলাম। আর পার্লারের মহিলার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। আমি ওনাকে বলছি আমার হাজবেন্ড যদি ওনাকে ফোন দেয় তাহলে উনি যেটা বলে আমি ওনার পার্লারেই আছি। আর যাই হোক মেহেদি, তুমি হঠাৎ করে আমাকে এই প্রশ্ন কেন করলে? আমি বাহিরে আসলে আমার হাজবেন্ড কিছু বলে নাকি বলে না? সত্যি করে বলো তো। আচ্ছা, তুমি কি আমার হাজবেন্ডকে ভয় পাও নাকি? তুমি তো আমার সাথে রিলেশন করো। তোমার হাজবেন্ডকে আমি কেন ভয় পাবো? আমি তো তোমাকে ভালোবাসি। কথায় আছে না, ভালোবাসলে কাউকে ভয় পাইতে হয় না, বুক ভরা সাহস নিয়ে থাকতে হয়। আর শোনো মনি, ভালোবাসলে ভয়কে জয় করতে হয়। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি তোমার হাজবেন্ড না থাকতো না, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। তার মানে কি তুমি কি এখন আমাকে বিয়ে করতে চাও না? আরে আমার কথাটা তো এমন না, এখন তো তোমার হাজবেন্ড আছে, তুমি তাকে আগে ডিভোর্স দিবে, তারপর না আমি তোমাকে বিয়ে করবো, তাই না? কি ব্যাপার, মনি এখানে কি করতেছে? আবার একটা ছেলে সে দাদার এখানে গল্প করতেছে। তাই? সত্যি? ও তো আমাকে বলছিল পার্লারে গেছে। যাই হোক, ওকে একটা কল দিয়ে দেখি ও কি বলে। দাঁড়াও দেখি তো কে ফোন দিছে। আরে আমার হাজবেন্ড ফোন দিছে, 1 মিনিট। হ্যালো। এটা আমার কল দিল কেন? মনি কোথায় তুমি? আরে নয়ন, এখন আমি পার্লারে আসছি, কথা বলতে পারবো না, ফোনটা রাখো তো, বাই। আরে ফোনটা কেটে দিল কেন? আরেকবার ফোন দিও কি, এবার ফোন কেটে দিল, ওর খবর আছে। আরে নয়ন আবার কল দিছে। আরে নয়ন, তোমার সমস্যা কি? তোমার মাথায় কি প্রবলেম আছে? তোমাকে একবার বললাম না আমি পার্লারে আছি। এখন আমি মুখটা ফেসিয়াল করতেছি, তুমি আমাকে ফোন দিবা না, ডিস্টার্ব করবা না, ওকে? লোকটা ফোন দেওয়ার সময় পায় না। আরে আমি তোমাকে ফোন দিছি, তুমি কি সত্যি পার্লারে আছো? আরে ফোনটা রাখো তো। আবারও কেটে দিল। আচ্ছা এবার ওর সামনে যাই। মেহেদি, আমি না বুঝতে পারতাছি না আজকে নয়নের প্রবলেমটা কি। ও আমাকে যতবার ফোন করতেছে আমি ওর ফোনটা কাটতেছি, ও আমাকে ততবারই ফোন করতেছে। আচ্ছা কথা বলো, কোনো জরুরি বিষয় হতে পারে। আচ্ছা ঠিক আছে। হ্যালো নয়ন, তোমার সমস্যাটা কি? তুমি বারবার কেন আমাকে কল করতেছো? আমি তো একবার বললামই আমি ব্যস্ত আছি, তুমি বারবার কেন আমাকে ডিস্টার্ব করতেছো বলো তো? সত্যি কি মনি তুমি পার্লারে গেছো? আরে ওর হাজবেন্ড দেখি। কি ব্যাপার নয়ন এখানে? এখন আমি নয়নকে কি জবাব দিব? কি ব্যাপার মনি, এই পাশে চলে গেলা কেন? আর এই ছেলে কে? এই কি মেকআপ আর্টিস্ট? এখানে তুমি মেকআপ করো প্রতিদিন এসে? এই স্পেশাল মেকআপ আর্টিস্ট? নয়ন তুমি 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 এখানে কি করো? ইস, এখন ওনাকে কি বলবো আমরা? আমি এখানে একটা কাজে আসছিলাম, এই কথাটা আমি তোমাকে বলি নাই। ভালো হয়েছে বলি নাই দেখে এতদিন তুমি বেঁচে গেছো। আর যদি বলতাম তোমার আসল চেহারাটা, কখনো আমি জানতেই পারতাম না, আর দেখতেও পারতাম না যে তুমি এখানে এসে একটা ছেলের সাথে এইভাবে আড্ডা মারতেছো রাস্তাঘাটে হাত ধরে। আল্লাহ যা করে ভালোই করে, আমার কাজের ব্যাপারে আমি কখনো তোমাকে জানাই নাই, আমি কোথায় কাজ করি কি করি। আমি যদি জানতাম কি তুমি জানতে পারতাম না, তাহলে আজকে তোমাকে এখানে আমি হাতে নাতে ধরতে পারতাম না এই ছেলের সাথে। ভাই, আপনি ভুল বুঝতেছেন, আপনি আমার কথাটা শুনেন। ভাই তুমি চুপ থাকো। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে তুমি কেন নাক গালাচ্ছ? তুমি কে? তোমাকে তো আমি চিনি না, আমি তো ওকে চিনি। তুমি তো আমার কিছু হও না, আমার তো ও আপন হয়। আর এখানে তোমার দোষ নাই, দোষটা ওর, তাই না মনি? আর তুমি তো আমার আপন, তুমি তো আমার ব্যাপারে একটাবার ভাবতা। আমি যদি জানতে পারতাম তুমি একটা ছেলের সাথে পরকীয়া করতেছো, প্রেম করতেছো স্বামী রেখে, আমার কি হবে? আমার মনটা কি ভাববে তোমার ব্যাপারে? যাকে এতটা বেশি ভালোবাসতাম সে আমাকে এতটা আঘাত কিভাবে দিতে পারে? যাই হোক, এগুলো কি ছিল মনি? কি করতেছো তুমি? আমি কি কখনো তোমাকে ভালোবাসি নাই? আমি কখনো ভাবি না যে তুমি আমাকে রেখে এরকম কাজ করবে। হ্যাঁ, এতে কি হয়েছে? আমি মেয়েদিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আর তোমার সাথে আমার বিয়েটা আমার ফ্যামিলি আমাকে জোর জবরদস্তি ভাবে দিছে, বুঝতে পারছো? আর আমি তো কখনো তোমাকে বিয়েই করতে চাই নাই। তুমি জানো না, তোমার কাছে আমি জোর জবরদস্তি ভাবে আসছি, তোমার কাছে কোনো শান্তি পাই না। আমি সব শান্তি মেহেদির কাছে পাই, এর জন্য আমি ওর সাথে রিলেশনে আছি। তোমার সাথে থাকতে আমার ভালো লাগে না। আরে মনি তুমি সব কি বলতেছো? তুমি আমাকে ভালোবাসতে না, এগুলো সব আগে বলতা। এতদিন কেন আমাকে কষ্ট দিলে? এতদিন কেন আমাকে ঠকালে? বলো, এর কোনো জবাব আছে তোমার কাছে? নয়, আমি অনেক ভয় পেতাম তোমাকে, কারণ আমি ভয় পাইছিলাম তুমি যদি জানতে পারো আমাদের সম্পর্কের ব্যাপারে, তখন তুমি আমার ফ্যামিলিকে বলবা। তখন কিভাবে আমি আমার ফ্যামিলির সামনে আমার এই ফেসটা নিয়ে আমি যেতাম? এই ভয়ে তোমার কাছ থেকে এতদিন মেহেদি আর আমার সম্পর্কের কথা আমি তোমার কাছ থেকে লুকাইছি। আর বাই দ্য ওয়ে, যা হয়েছে ভালোই হয়েছে, আজকে তুমি আমাদের সম্পর্ক ব্যাপারে জানতে পারছো। এত কথা বলে তোমার সাথে আমার কোনো লাভ নাই। তুমি তাড়াতাড়ি আমাকে ডিভোর্সটা দিয়ে দাও আর কাবিনের 5 লাখ টাকাটা দিয়ে দাও। আমি 5 লাখ টাকা নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে সুখে শান্তিতে থাকতে চাই। আর তোমার এই চেহারা আমি আর দ্বিতীয়বার দেখতে চাই না। আর আমার বাকিটা জীবন আমার বয়ফ্রেন্ডের সাথে সুখে শান্তিতে কাটাতে চাই। তোমার সাথে জীবন আমার সুখ মিলবে না। তো বলতেছে তোমার চোখের সামনে থেকে চলে যাও, গুড বাই।
মনি তুমি সব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? যদি ফ্যামিলি জানতে পারে, সমাজ জানতে পারে, তখন আমার অনেক বড় একটা বদনাম হবে। সবাই বলবো আমার বউ থাকে না, আমার ব্যাপারে কি না কি ধারণা নিবে তারা। প্লিজ আমি তোমাকে হাত জোর করে বলতেছি, দেখো আমি তোমাদের বিষয়ে কাউকে বলবো না। তুমি চলো বাসা চলো মনি, পাগলামি কইরো না। আমি তোমাকে অনেক ভালোবাসি মনি, আমি তোমার সব অন্যায় মাফ করে দিব। শোনো মনি, তোমাদের এই কথা আমি কাউকে বলবো না, কোনো কাকপক্ষীয় টের পাবে না। দেখো রাগারাগি করো না, গরম মাথায় কোনো ডিসিশন নিও না। তুমি আমাকে মাফ করে দাও, আমি যদি ভুল করে থাকি অবশ্যই আমি সংশোধন করব। চলো মনি বাসায় চলো। এসর বেয়াদব। আরে ওদিকে আমাকে ঝাড়ি মারলো। শোন, তুই দ্বিতীয়বার আমার শরীরে টাচ করার অধিকার খাটাবি না, কারণ আমি তোকে ভালোবাসি না। তোর কাছে ডিভোর্স চাই। আমি আমার বয়ফ্রেন্ড মেহেদির সাথে সুখে শান্তি থাকতে চাই। তুই তাড়াতাড়ি আমাকে ডিভোর্সটা দিয়ে দে, এটাই আমাদের সবার জন্য ভালো হবে। আরেকবার তুই যদি আমার শরীরে টাচ করস তাহলে তোর নামে আমি মামলা করব। আর তুই যদি আমাকে ভালো ভালো ডিভোর্সটা না দিস না, তোকে আমি কোর্টে নিয়ে যাব। তো ভালো ভালো তুই আমাকে ডিভোর্সটা দিয়ে দিস। গুড বাই। মনি তুমি কিন্তু একটা ভুল করতেছো। মেহেদি, ভালো হইছে না? আপদটা বিদায় হইছে। আমার হাজবেন্ড সবকিছু জানতে পারছে। এখন আমরা দুজন মিলে সুখে শান্তিতে সংসার করতে পারবো। আমাদের মাঝে আর কোনো তৃতীয় ব্যক্তি আসবে না। চলো এখানে দাঁড়ায় না থেকে আমরা কাজী অফিসে যেয়ে বিয়েটা করে ফেলি, আর ওর কাছ থেকে আমরা কাবিনে 5 লাখ টাকা নিয়ে নিব। স্যার আমার হাত, তোর কত শখ তাই না? পাগল হইছিস তুই? তুই তোর হাজবেন্ডের সাথে ডিভোর্স নিতে চাস? তুই কি একটা জিনিস ভাবছস? বলতো মনি আমাকে, তুই যদি তোর হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নেস তাহলে আমার খরচটা কে চালাবে? বল, চুপ করে আসিস কেন? তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসতাম? তোর হাজবেন্ডের টাকাকে আমি ভালোবাসতাম, বুঝছো মিস মনি? এখন তো তুই আমার খরচের টাকাই দিতে পারবি না, তোর সাথে আমার রিলেশন করে কি লাভ? মেহেদি, তুমি আমার সাথে মজা করতেছো না? প্লিজ, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার সাথে এরকম মজা করো না। কারণ তুমি তো নিজের চোখে দেখলা আমার হাজবেন্ডকে আমি ছেড়ে দিতে বলছি, ডিভোর্স দিতে বলছি, শুধু তোমার কারণে। তোমার সাথে আমি সংসার করতে চাই। তুমি তো কিছুক্ষণ আগেও আমাকে বলছিলা যদি আমার হাজবেন্ড না থাকতো তাহলে তুমি আমাকে বিয়ে করতে, সুখে শান্তিতে আমরা সংসার করতাম। কই এগুলো কথা তুমি ভুলে গেছো? আরে পাগলি, প্রেম করার সময় এইসব মিথ্যা আশা দিতে হয়, তা না হলে মেয়ে পটান যায় না। আর আমরা ছেলেরা তো মিথ্যা আশা দেওয়ার জন্য পাক্কা খেলোয়াড়। আর আজকে তুই আমার জন্য তোর হাজবেন্ডকে ছেড়ে দিছস, কালকে যদি তোকে আমি বিয়ে করি তুই আরেকজনের জন্য আমাকে ছেড়ে দিবি, তাই না? তাহলে তুই বল, তোর মতো মেয়েকে আমি কিভাবে বিশ্বাস করব? যে তার হাজবেন্ডের হতে পারে নাই সে আমার কিভাবে হবে? এতই ভালোবাসতো তোকে, তুই তাকেই কষ্ট দিলি। এখানে তোর দোষ। আর বাড়িতে আমার বিয়ে ঠিক হয়েছে, তোর সাথে এতদিন টাইম পাস করছি। গুড বাই। মেহেদি দাঁড়াও। মেহেদি, মেহেদি তুমি এভাবে যেও না। বন্ধুরা, এই সমাজে পরকীয়া সম্পর্ক একটু বেশি বেড়ে যাচ্ছে, তাই বলছি স্বামী স্ত্রীর মহব্বতটা একটু বেশি বেশি করে করবেন, যেন পরকীয়া সুযোগ না করতে পারে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কথা থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না।